মুক্তিপণের জন্য অপহরণ, ১.৫ মাসেরও বেশি সময় গোপন বন্দিদশা, আর শেষ পর্যন্ত শ্বাসরোধ করে হত্যা। গোপালগঞ্জের ৮ বছর বয়সী শিশু মাহফুজ হত্যা মামলায় প্রায় ১৪ বছর পর রায় দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এই ঘটনাকে অমানবিকতা ও পাশবিকতার চরম উদাহরণ বলে উল্লেখ করে ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গত ৭ই জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত ২ আসামিকে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। রায়ের সময় ৫ জনই আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে তারা জামিনে মুক্ত ছিলেন এবং বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক ফারজানা ইয়াসমিন বলেন, এই মামলাটি শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং মানুষের রূপধারী কিছু অপরাধীর নৃশংসতার শিকার এক নিষ্পাপ শিশুর করুণ ইতিহাস। তিনি পর্যবেক্ষণে উল্লেখ করেন, সামান্য কিছু অর্থের লোভে একটি শিশুর জীবনকে দর কষাকষির উপকরণে পরিণত করা হয়েছিল। প্রায় ১.৫ মাস ধরে তাকে অন্ধকার ও অচেনা এক বন্দিশালায় আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। মুক্তিপণের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলার নথি ও তদন্তে উঠে এসেছে এই অপহরণের পেছনে ছিল দীর্ঘদিনের পারিবারিক বিরোধ। বাদী পক্ষের সঙ্গে আসামি বিল্লাল শেখের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে প্রতিশোধ নেওয়া এবং একই সঙ্গে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করা হয়। ২০১২ সালের ২রা জুলাই গোপালগঞ্জের ভাটিয়াপাড়া বাজারে একটি গোপন বৈঠকে অপহরণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পরিকল্পনা অনুযায়ী একই বছরের ৫ই জুলাই পবিত্র শবে বরাতের রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রাম থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে জামে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ৮ বছর বয়সী মাহফুজকে মোটরসাইকেলে তুলে অপহরণ করা হয়। এরপর থেকেই শুরু হয় পরিবারের দুঃসহ অপেক্ষা। অপহরণের পর পরিবারের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে একের পর এক ফোন আসে। প্রথমে ৩ লাখ টাকা, পরে ৫০ লাখ টাকা এবং শেষ পর্যন্ত ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার শিশুটিকে উদ্ধারের আশায় নানা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে জীবিত ফেরানো সম্ভব হয়নি। তদন্তে জানা যায়, অপহরণের পর প্রায় ৪৫ দিন শিশুটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে গোপনে আটকে রাখা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ে। দীর্ঘ এই সময় জুড়ে সে বন্দী অবস্থায় ছিল এবং মুক্তিপণের দাবিকে কেন্দ্র করে তাকে জীবিত রাখা হয়েছিল। মামলার তদন্তে আরও উঠে আসে ২০১২ সালের ১৭ই আগস্ট মাহফুজকে নিয়ে যাওয়া হয় আসামি মাহমুদা খানম উষার বাড়িতে। এরপর ২০শে আগস্ট দিবাগত রাত প্রায় ২:৩০টার দিকে সেখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আদালতের রায়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে শিশুটির পরনের প্যান্ট তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় এবং হত্যাকাণ্ডে প্রত্যেক আসামির ভূমিকা কি ছিল। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেলে রাখা হয়। এই হত্যাকাণ্ডের পরদিন অর্থাৎ ২০১২ সালের ২১শে আগস্ট মাহফুজের মা স্বপ্না বেগম কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২০শে নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৩ সালে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এ স্থানান্তর করা হয় এবং ২০১৪ সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৩ জন এবং আসামি পক্ষের ৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। একই ঘটনায় জড়িত ২ অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার আগেই সম্পন্ন হয়েছিল। পৃথক শিশু আদালতে তাদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তারা জামিনে মুক্ত ছিলেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিলেও রায়ের দিন অনুপস্থিত থাকেন। পরে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর মামলার রায় হওয়া নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন বলেন, আসামিরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় অনেক সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিতে রাজি হননি।
ফলে বিচার কাজ দীর্ঘ সময় আটকে ছিল। তার দাবি, গত বছরের 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মামলাটির বিচার কার্যক্রমে গতি আসে এবং শেষ পর্যন্ত রায় ঘোষণা সম্ভব হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে চলা এই মামলার রায়ের মাধ্যমে একটি বহুল আলোচিত শিশু হত্যা মামলার বিচারিক অধ্যায়ের সমাপ্তি ঘটলেও পলাতক দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার এবং রায় কার্যকরের বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।